আচ্ছা সুমন, তুমি ডিটেলস মানে কখন থেকে রুমের মধ্যে ঢুকছো, কে কে ঢুকছো, সেই থেকে আমাকে সুন্দরভাবে ডিটেলসটা কও, একটু জোরে করে কও। এই যে আমি প্রথমে 17 তারিখ আমার ভাই বাসে তুলে দিয়েছিল। আমি বগুড়ায় নামছি। আচ্ছা। আমি আবার ফেরত আসছি। ফেরত আসছি। মানে আবার রংপুরে তুমি ফেরত আসছো? হ্যাঁ, ভাই আচ্ছা জানে আমি ঢাকায় আছি। আচ্ছা আমি আবার ফেরত দিয়েছি যে ওই দিক মডার্নে হোটেলে ছিলাম আচ্ছা 2 দিন। হ্যাঁ থাকার পর ওই যে মলা ভেটটি কিন্তু আমি টাকা হলা চাইছিলাম। হুম ভাই 10,000 টাকা দিয়ে 20,000 টাকার স্ট্যাম্পটা তো টাকাটা ভাই দিলে পরে নিয়ে আনিস। হুম মলা ভাই দেয়নি। পরে হুম আমার মাথা খুবই খেলছে, টাকার দরকার অনেক। হুম পরে জগদীশের বেটা দিলাম ফোন। হুম জগদীশের বেটা আসলো মডার্নে, হুম। দুদিন আলাপ করলাম, আমাকে আচ্ছা ভাই ঠিক আছে। মানে পরিকল্পনাটা কাজ ছিল? হ্যাঁ, মানে মানে তোরা ওইখানে কি আলাপ করলি জগদীশের বেটা সহ? আলাপ করলাম। আমি কিন্তু পরিকল্পনা করে দিয়েছি মেহেদি ভাই। হুম মেহেদি ভাই হজ গেছে শুনছি, হুম এই জন্য মেহেদি ভাইয়ের ঘর। আচ্ছা আচ্ছা। তারপরে তোরা পরিকল্পনা ওইখানে করলি, হ্যাঁ মানে আমাদের বাড়ি টার্গেট করলি, হ্যাঁ, করিয়ে তারপরে তোরা কি করলি? দুজনে মিলে আসছি। হুম পর থেকেই এই দোলা দিয়ে দিচ্ছে। হুম আমাদের দোলা দিয়ে হুম দোলা দিয়ে যায়। হুম। রাইতে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর কদম কোথায় বসেছিলি? ওই বট গাছের ওই জায়গায়। আচ্ছা। বট গাছের বসে থাকার পর শাহিমের রটে আমি গেছি। হুম শাহিমের রটে যা এই যে খাইছি। হ্যাঁ, খাওয়ার পর নেশাপানি করছো আর কি? হ্যাঁ শামীম, মানে আমাদের শামীম? হ্যাঁ, বিসিটিসি খেয়েছি। আচ্ছা, যাই হোক। তারপর খাওয়ার পর জগদীশের বেটা ছিল? না, ওয়াই খায় না। আচ্ছা, ওয়াই তারপর সহ পরে ফির দুইজনে গেলাম যে তোমাদের একটু জোরে করি কয়া, নাহলে মানুষ বুঝবে কী হবে। তোমার বাড়ির গেছি যে ওই যে মিটুর ঘরে বাড়ির ওই দিক দিয়ে ওই যে ইয়াটা করছি, ওই যে কাঠগুলা ভাঙার মতো। মানে টিনের চালার কাঠ? হ্যাঁ, ওইটা একদম পুরপুরা আচ্ছা আচ্ছা, মানে পুরো টিনের চালার কাঠের পাইপটা। ও আচ্ছা। তারপরে পায়ের ওইটা একদম পুরপুরা। ও আচ্ছা। এই তো ফাঁক, ওইটা টান মারি ভেঙে ফেলেছে। তা তোরা জানিস কীভাবে ওই দিক দিয়ে পুরপুরা? হ্যাঁ, না সরি দেখছি। হ্যাঁ আমরা চাইছিলাম অন্য কিছু না। হ্যাঁ যখন গেছি ঘর টর তালা মারা, হুম পরে ফির ভাঙছি। হুম ভাঙিয়া হুম ডোলা যায় না। পরে ফির দুইজনে মিলে ভাসে ধরছি পাইপটা। হুম ভাসে ধরিয়া ইট লাগিয়ে দিছি। হুম একটা বটি ওই যে মিলনের ঘরে না মিটুর ঘরে হুম। একটা বটি ছিল। ওই বটিটা দিয়ে অল্প একটু জায়গা ভাঙিয়া, এই সাইডটা ভাঙিয়ে নাই, শক্ত ছিল, ওইটা একটু কাটিয়ে নিয়েছে। হুম কাটিয়ে নিয়ে ইট ঢোকা দিছি, ফাঁক হয়েছে। আরও প্রথমে জগৎ দিয়েছে ঘাটা ঢুকছে। হুম ঢুকিয়া ও এদিক দিয়ে যে আমি ওই জায়গায় বসিয়েছিলাম, ওই তোমার মার ঘর ঢুকছে। হুম ঢুকিয়া বের হয়েছে ওপর চশমা। হুম তারপর অনেক রাইতে ওই দিক দিয়ে যায় হুম। তোমার ঘরে গেছি। দুইজনে একসাথে ঢোকো নাই? হ্যাঁ, একসঙ্গে ঢুকছে, ঢুকিয়া ঢুকিয়া আমি ভেতরে গেছি। ছাদের উপর দিয়ে দিয়ে? হ্যাঁ, হ্যাঁ তাদের উপর দিয়ে যায় তোমার ঘরে বসেছিলাম। হুম বসে থাকার পর পরে সকালবেলা মলাবাই টের পেয়েছি। হুম টের পাওয়ার পর তখন বাজে এই 7টা 8টা কি 9টা। হুম হুম মলাবাই টের পাওয়ার পর পরে আবার ওই উপরে টুপরে চড়ি দেখা দেখি করছে, ঢুকছিল। হুম পরে বডিটা নামিয়া খুশির মার ঘরে তুলছি। হুম। তারপর আমি আবার ফের আমরা ওই জায়গাতে বসেছি। আমার ঘরেতেই? হ্যাঁ, পুলি দুজন বসে আছি। হুম। এবার প্রসাবের চাপ আমি তুমি স্যান্ডেলে প্রসাব করছি। স্যান্ডেলে? হ্যাঁ, স্যান্ডেলের ওই জায়গায় হ্যাঁ প্রসাব করছে। করার পর পরে চাবি টাবি তো পাই নাই। হুম পরে এমনি করলাম ওই যে ক্যামেরাটা, একটা ব্যাগ ছিল না, ওই যে চামড়ার ব্যাগ। হুম চামড়ার ব্যাগ না কিসের ব্যাগ ওইটা, ওই যে এই ড্রয়ার খুঁজলাম, কোনো কিছু পাইনি। পরে আবার ব্যাগটা হুম ব্যাগটা নিয়েছি, ব্যাগটার ভেতর ক্যামেরা ছিল। কি হুম ব্যাগটার ভেতর ক্যামেরা ছিল, হুম তারপর আংটিটা ছিল, হুম তারপর এই পাশে একটা ড্রয়ারও ক্রেডিট কার্ড নাকি ওইটা এটা ছিল, হুম আর সিম দুইটা। হুম
কিনলাম সব কিছু নিয়ে হুম পরে ওই যে 100 টাকার নোট খুঁজে একটা ডয়ারে পাইছে, হুম তারপর ওই 1000 টাকার নোট কয়টা, হুম তা আমি তো গণি নেই হতো রানিংয়ে দিয়ে পনেরো টাকা ঢুকে টাকাটা উবের হাতে দিছি দিয়ে আমি মানে এইটা তোরা যখন আলমারি খুলছিস তখন কয়টা বাজে? তখন বাজে কয়টা, 1টা থেকে 1:30। দিনের বেলা? হ্যাঁ, রাতের বেলা আর কিছু করে বেশ নেই? রাতের বেলা সারা রাত কী করছিস? রাতের বেলা ওই জায়গায় বসেছিলাম ঘরের ভিতরে? হ্যাঁ এই আমার ঘরটার ভিতরে? হ্যাঁ হুম। আর সারা কিছু হাতাহাতি করছিস? হ্যাঁ মানে কোথায় কি আছে নাহলে চাবি তো পাওয়ার কথা না। না চাবি তো মনে কর ওই ডয়ারটা হ্যাঁ ডয়ারটা থেকে পাইছিস, তারপরে আলমারি খুল। ডয়ারটা না ভাই, এই যে এই পাশে যে একটা ওই যে এরকম কৌদের মতো নাকি এই যে ডয়ারটার এই সাইডের যে একটা এমনি ওই কালা চাবিগুলো দিয়ে যে খোলে হুম। আলমারিটা, হ্যাঁ হ্যাঁ ওইটার ভিতরে একটা কালা বক্স না এটা কি, হ্যাঁ হ্যাঁ। ওইটার ভিতরে ছিল চাবি। ও, মানে স্টিল আলমারি চাবি আর কি পাইছিস, তারপরে স্টিল আলমারি ওইগুলো খোলা হয়েছে। স্টিল আলমারি খুলছিস? হ্যাঁ, খুলিয়া ওই যে ব্যাগটা আছে না চামড়ার ব্যাগটা, হুম। ওইটার ভিতরে সব কিছু ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে টাকাগুলো বসে টাকাগুলো তোর কাছে রাখ, হুম হ্যাঁ হুম। আমি তুই আগে বেড়ে যাবি, হুম। আমি তোকে দেখে দেবো কোন দিকে, তারপর আমার গেট খুলে দিবি, কোন গেট খুলে দেবে? খুশির মার গেট। হ্যাঁ। মনে করো একবার নিপে ভাবি করলো, হুম ঘরে ঢুকছে, তারপর বেড়ে গেছে, হুম তখন খোলা ছিল খুশির মার গেট, তা আমি তখন বেড়াই নাই, হুম আমি কই পর বেড়াই আমি। হুম তারপরে ওই বাইরে চলে গেল, পরে আবার খুশির মা আসছে, আসে গেট লাগিয়ে দিয়ে গেল, আসি আবার ওই নিপে ভাবি যখন ঢুকি গেট লাগিয়ে দিয়েছে, তখন আসি গেটটা খুলে দিয়ে গেছে। মানে ফোনে আবার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, গেটটা খুলে মানে ওরও কাছে ফোন ছিল, তোমার কাছে ফোন ছিল? গেটটা খুলে দিয়ে যখন গেছে আমি বেড়ে দৌড় মারছি, নিপে ভাবি ওই সময় দেখছি, আচ্ছা। দেখার পর চিল্লাইছে, আমি ওদিক দিয়ে ভুট্টা বাড়ি দিয়ে বেরিয়ে হুম ডাইরেক্ট একটা মিঠা পুকুরের এই দিক একটা জঙ্গল বাড়ি আছে, ওই জায়গায় থাকছি ব্যাগটা। হুম। ওই জায়গায় কেউ ব্যাগ ট্যাগ সব কিছু আছে, এমনি দিয়াও ওই পলিথিন দিয়াও পলটা আছে, যেন ভিজি টিজি না যায়, নষ্ট না হয়। তাহলে নেওয়ার মধ্যে টাকা নিলি, ক্যাশ টাকা যা পাইছিস নিছিস 2 ডয়ার থেকে, হ্যাঁ মাস্টার কার্ড নিছিস, হ্যাঁ সিম নিছিস, হ্যাঁ তারপরে আংটি, আংটি নিছিস, হ্যাঁ তারপরে মডেম, না মডেল নেই, ক্যামেরা নিছিস, হ্যাঁ তারপরে একটা যে মেমোরি কার্ড ছিল, না মেমোরি কার্ড আমার কিছু নেই। তারপরে ছোট একটা বক্স ছিল, বক্সের মধ্যে কিছু পিতলের জিনিস, তারপরে মানে এমনি জিনিস। না না ওগুলো নেওয়া হয়নি, ওই যে কয়েনের মতো মেডেলের মতো যে, হ্যাঁ হ্যাঁ মেডেলের মতন কয়েন টয়েন ওগুলো। ওগুলো উপরত আছে, ওগুলো কোনো কিছু নেওয়া হয়নি, সব আছে। আচ্ছা, নিয়ে তারপরে জগদীশের বেটা কই গেল? জগদীশের বেটা যখন ওই তোমার মা দেখছে আমার ভাই ফোন দিয়ে এইরকম করে করছে, হ্যাঁ। কিরে তুই ঢাকা যাস না, তুই রংপুরের কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমি ভাবলাম শালার, পরে আবার ফের জগদীশের বেটা কইলাম মা যাচ্ছ কয় টাকা ওঠে, হ্যাঁ হুম। কইলো ভাই 100 টাকার নোটগুলো আর ওই 200 টাকার নোট? 200 টাকার নোট সব মিলি 17,000 না 17,000 কত টাকা বা টাকা তো তোমার এক ডয়ারে ছিল 100 টাকার নোট, 200 টাকার নোট, হ্যাঁ কয়টা, সেগুলো নতুন টাকা সব? হ্যাঁ, সব ওই- নতুন টাকা না? সব নতুন টাকা। হ্যাঁ আর এক ডয়ারে ছিল তোমার মোবাইলের টাকাটা ভাই আমি গনি নাই, টাকাটা ওই হাতে দিয়ে দিছি, ওই মানে আছে সব আমার টাকা- 15,000 বিকাশে লাগিয়ে দিছে এই, মানে সব টাকা ওর হাতে দিছো? হ্যাঁ টাকা দিয়ে আমি বানানো খালি নাই? ব্যাগটা নিছি, নিয়ে কইছি তুই, আমি তো আগে বুঝি নেই, বের করে দিয়ে দুজনে তো একসাথে হবো, পরে যখন এই ফোন দিয়া ভাই হ্যাঁ কইছে কি রে তুই রংপুরের কে, হ্যাঁ। ওই তখনই আবার আমি কইছি আমার বিকাশে কয় টাকা ওঠে, হুম। ওই কইলো 16,800 টাকা না কত, 17,800 টাকা, তা আমি কইলাম নতুন টাকাগুলো কইছিল? ওই ডয়ারতে মনে হয়, তো মানে 500 টাকার নোট আর 1000 টাকার নোট এক ডয়ারে ছিল, আর এক ডয়ারে ছিল 100 টাকার নোট 100 টাকার নোট আর 200 টাকার নোট। টাকা তো 2 ডয়ারে ছিল না? হ্যাঁ 2 ডয়ার থেকেই তো পাইছিস। হ্যাঁ, এক কথায় ভাই আমার 15,000 টাকা আমি বিকাশে লাগিয়ে নিছি, মানে আর এখন আমি- বাকি টাকা ওই কি করছে এটা তুমি জানো না? না। আচ্ছা ঠিক আছে। তোমার 15,000 টাকা ক্যাশ আমি নিছি,
ওইটা ফোন দিয়ে ওই যে হেলিকপ্টারে আইসার জন্য হ্যাঁ প্লেনে আইসার জন্য রানিং হ্যাঁ এটা নিয়েছি নিয়ে আসি গুলিস্তানে আসিয়া ওই ফোনটা কিনছি নোকিয়া ফোনটা না না মানে ওই মডার্ন থেকে তোমার টাকাটা দিছে মডার্ন থেকে বিকাশের দোকান থেকে দিছি বিকাশ না নগদে? নগদে নগদে ওই সিমটা হলো তোমার, হ্যাঁ 88 নম্বরে নাম্বারটা কত? 013 হুম। 15 15 83 88 আচ্ছা, এই নাম্বারে তোমার 15,000 টাকা দিছে। ক্যাশ ইন করছি তখন তুমি কইছিলে তখন আমি সৈয়দপুরের কাছাকাছি মানে তুমি রানিং ওইখান থেকে বের হয়ে তুমি বাস আসতেছো হ্যাঁ সৈয়দপুরের উদ্দেশ্যে, হ্যাঁ হাফ প্যান্ট পরি আর হাফ প্যান্ট পরিয়ে? হ্যাঁ পরে ওই জায়গায় যা কাপড় কিনে নিয়েছি টাকা মানে পাঠাই এগুলো কাপড় টাপড় সব কিনছো পরে? না ইল্লে পরে এই যে আসিয়া হুম ব্যাগ ছিল একটা বাজারে ওই ব্যাগটা নিছি হুম নিয়ে পরে বাসতে শেষ করছি কাপড়। আচ্ছা, বাস চেঞ্জ করি যায় তুমি টিকিট পাইলে সৈয়দপুরে হ্যাঁ 6টা 30-এ 6:30 টিকিট নিয়ে টিকিট নিয়ে ডাইরেক্ট ইয়ে, শাহজালাল বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর, তারপরে এখান থেকে গুলিস্তান, গুলিস্তান গুলিস্তান যা ওই জায়গায় রাইতে হোটেলে থাকলাম হোটেলে থাকলি, তারপরে ইয়া তাড়াতাড়ি সোহাগের বাসায় যান। ফোন কিনছিস? হ্যাঁ ওই আগে ফোন কিনছি ভিডিও কল দেওয়ার জন্য 6500 টাকা কবি কি আবিদের মানে নাম্বারটা ভিডিও কল দেওয়ার জন্য, যাতে আমি blacklist বিশ্বাস করি যে তুই ঢাকাত। হ্যাঁ আর আমি তো আজকের পরে আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিছি। তাহলে আর এখন সোহাগরে কই বলে মানি ছেলে তাড়াতাড়ি ওই যে আইডি আর ওই যে আমার বড় শালি মানি এখন ওই জিনিসপত্রগুলো কই আছে? মিটে ওই যে আমিরের অফিসে মিঠাপুকুর? হ্যাঁ ঠিক হয়েছে বুঝছিস? পায়রা বন্ধু পার হয় তাড়াতাড়ি তুই সোহাগরে একটু উঠে নিয়ে যা তো। ওটা তুমি ছাড়া তো আর কেউ জানে না, জগদীশের বেটাও জানে না। হ্যাঁ জগদীশের বেটা জানে? ওই এমনি খালি আমরা জানি আর ওই জানে ওই দিক আছে আমিরে আমি ফোন দিয়ে যা বলার বলে দিছি। হ্যাঁ। আর ওই কাউকে কোনো আচ্ছা, মিঠাপুকুর কোন পাশে? আর তোমার ইয়া মডার্ন পার হয় মিটে পুকুর মডার্ন পারে, তুমি তো মিঠাপুকুর ফির কেন গেলে? তুমি তো সৈয়দপুর দিয়ে গেলে হচ্ছে। হ্যাঁ, যা তাড়াতাড়ি মানে ব্যাগ যে ছিল মিটে পুকুরে হোটেলে সুমারে ওই ও কথাটা বলবি। ওই মিঠাপুকুরে তুমি ছিলের আগের দিন, হ্যাঁ। সোহাগরে বলবি বলে মানে ওই হোটেলে গেছো আগে? হ্যাঁ হোটেলে যা ব্যাগটা নিছি হ্যাঁ নিয়ে বাসে তাহলে চড়ছি সিঁড়ি দিয়ে ডাইরেক্ট ধরে নামবি। একে সৈয়দপুরের বাসে হ্যাঁ। ওই দিক দিয়ে ব্যাগ ঘরে রাখিয়া পালাইছে। সৈয়দপুরের বাসে চড়ছি 10-15 দিন তাড়াতাড়ি যাবে। তো ওই হোটেলে থাকিয়া তুমি বাস বা ওই ব্যাগ ট্যাগ নিয়ে, হ্যাঁ তোমার ব্যাগটা রাখিয়া ডাইরেক্ট সৈয়দপুরের বাসে চড়ছি আমার একটা ছোট ব্যাগ, হ্যাঁ ওই যে লাল ব্যাগ নাকি লালের মতো যে খয়ারি লালের মতন না, তোমার এই যে ঘাড়ে ঘাড়ে নেয় না হ্যাঁ, সাইড ব্যাগগুলা, একটু ছোট ব্যাগ, হ্যাঁ ওই ব্যাগ, কিছু ওইটা হ্যাঁ ওই ব্যাগটার মধ্যে সব কিছু আছে। হ্যাঁ ওই ব্যাগটা তো ছিল তোমার অন্য ডায়ারে। ওই যে ওই আলমারির ব্যাগটা আচ্ছা আচ্ছা, ওই ডয়ারে ভরে এখন তুমি রাখছো ওইটাকে মিঠাপুকুরে। একটা জিনিসও ক্ষয়ক্ষতি হয় নাই, সব আছে, খালি এই টাকাটাই খরচ হয়েছে হুম। আংটি টাংটিগুলো আছে তো না? সব আছে ভাই আহ। তাহলে এখন কি হবে, এর শাস্তি কি হবে? কও। তুমি ভাই যা তুমি যে তোমার যে মনে করো ছোট ভাইয়ের মতন এত এখন তুমি নিয়ে গেলে ওগুলো বের করে দিয়ে পাবা, হ্যাঁ মিঠাপুকুর গেলে বের করে দিয়ে পাবা। সব কিছু আমি জানি। মিঠাপুকুর কি রাস্তার পাশেই? হ্যাঁ, মেন রাস্তা? রাস্তার পাশে না, আর একটু ভিতরে যায় জঙ্গল বাড়ি আছে গাছ বাড়ি হ্যাঁ। ওটা কি মাটির তলে রাখছো নাকি? না না কাশিয়া ওটা যদি মানুষ যায় কাশিয়ে কাটতে যায়? ওই জায়গায় যায় না বেশি গেলে আমি সব কিছু বের করে দিই